বন্ধুদের জন্য অনুরোধ করব, মা ভারতের কোন চ্যানেল যেন আপনারা দেখেন না। ভারতের স্টার জলসা, জি বাংলা একবারে 14 তালাক দেন। তালাক 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 14 তালাক ধরে কোন কয় তালাক। আমি মা বোনদের জন্য বলবো, মা জন্য ফিলিস্তিনিরা যেমন জীবন দিচ্ছে, বাংলাদেশের কোন মসজিদ যদি কেউ ভাঙবার চায়, মুসলমানেরাও জীবন দিবে। ধরে কোন কথা ঠিক কিনা? আর সেই মসজিদ ভাঙ্গার মন্দির বানাছে। আমি মা বোনদের জন্য অনুরোধ করব, মা ভারতের কোন চ্যানেল যেন আপনারা দেখেন না। ভারতের স্টার জলসা, জি বাংলা একবারে 14 তালাক দেন। তালাক 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 14 তালাক ধরে কোন কয় তালাক। আমি মা বোনদের জন্য বলবো, মা আল্লাহর ঘর মসজিদের প্রতি যদি একটু দয়া থাকে, বাংলাদেশের টেলিভিশনে ভারতের কোন চ্যানেল বাংলাদেশের কোন মুমিনা নারী দেখতে পারে না। ধরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা, আপনারা যারা মরদ মানুষ বসে আছেন, ডিশের লাইনের বিল কে দেয়? মেয়ে মানুষ দেয় না মরদ মানুষ দেয়? আজকে আপনারা ওয়াদা করতে পারেন, হুজুর ভারতের চ্যানেল চলবে, ওই ডিশের লাইনের বিল আমি আর মুসলমানের বাচ্চা হইয়া দেব না। তাহলে ঠিক করলে হবে না। কিসি দিয়া মাথার চুল কাটা পারেন, তো কিসি দিয়া লাইন কাটা পারেন না। আপনি ডিশের লাইন কাটবেন, একটা বদর যুদ্ধের সোয়াব আল্লাহ আপনাকে দিয়ে দিবে। যার ডিশের লাইন নাই, আমি কই ঠিক এখানে ঠিক করে খালি বাড়ির যান। ম্যাডাম কি করে দেখেন, আপনাকে ওয়া শুনবার করছি, সব জায়গায় ঠিক করে বলছে নাকি? তখন আপনি বলবেন, বুঝিস না, তালের মাথা বলছি রে, তালের মাথা। কারণ এখনকার প্রত্যেকটা স্বামী বউকে দেখে ভয় কম করে না বেশি করে? এক বক্তা বলেছেন, ভাই কারা কারা বইয়ের ভয় করেন তারা ডানে যান, আর কারা কারা বইয়ের ভয় করেন না তারা বামে যান। তো সমস্ত লোক ডানে গেছে, মানে সবাই ভয় করে, কিন্তু একজন মাঝখানে দাঁড়া আছে। তো বক্তা বলতেছে, তুমি বামে না যায় মাঝখানে কেন? বলে, হুজুর আমার বউ কইছে জনগণ যেদিকে যাবে তুমি সেই দিকে যাবা না, এই জন্য আমি মাঝখানে দাঁড়াই আছি। হুজুর অনেকে চিন্তা করতেছে, আমি ডিশের লাইন কাটলে আমার বউ তো আমার ঘরে থাকবে না। যে বউ ভারতের স্টার জলসা, জি বাংলা দেখে, ওই বউকে ঘরে না রাখাই ভালো। ওই বউ ঘরে থাকলে আল্লাহর গজব আপনার ঘরে আসবে। মায়েরা চিন্তা করতেছে, কেউ আর শুনবো রানরে, আর হুজুর কেউ আর শুরু করলো। মায়েরা ধৈর্য হারান না। আপনারা যে ওয়াজ শুনবার চান সে ওয়াজ আমি করব, তবে একটু মনোযোগ দিয়ে শোনেন। শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজকে বাস্তবে আমল করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? সামিনা ওয়া তাআনা, আল্লাহ কোরআনে বলেছেন শুধু শুনলে হবে না, ওইটাকে গ্রহণ করা লাগবে। ওমর ফারুক যখন বিজয়ের মিছিল করবে, আল্লাহ রাসূল বলে, ওমর কিসের বিজয়ের মিছিল? বলে, ইয়া রাসূলুল্লাহ, যে মক্কা থেকে একদিন গভীর রাত্রে আপনি মদিনায় গেছিলেন, আজকে সেই মক্কা মুসলমান দখল করলো, তাহলে মুসলমান তো আনন্দ মিছিল করবে। আল্লাহর নবী ওমর ফারুককে কিছু বলার আগে আল্লাহ তাআলা একটা সূরা নবীর ওপর নাজিল করলেন, যে সূরাটার নাম হলো সূরা নসর। বলে কার নাম কি? ইজা জা পড়েন, ইজা জা আনাসরুল্লাহি ওয়াল ফাত وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ إِنَّهُ كَانَ تَوَّابًا। বিজয় মিছিল করবেন না কি করবেন? আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, 90% মুসলমানের দেশে 16ই ডিসেম্বর ডিজে পার্টি গান বাজনা করে 30 লক্ষ শহীদদের সঙ্গে বিজয় মিছিল করার জন্য হাজার হাজার সাহাবা দাঁড়ায় গেছে।
এর নাম হলো আনন্দ মিছিল। ধরে কোন কি মিছিল? এখন এতগুলো সাহাবীকে আল্লাহর নবী কেমনে সামলাবে? সমস্ত সাহাবীদেরকে সামাল দেওয়ার জন্য আল্লাহর নবী একটা জায়গার মধ্যে ঢুকতেছেন। মক্কার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গার নাম হলো জান্নাতুল মাওয়া। ধরে কোন জায়গার নাম কি? জান্নাতুল মাওয়া কিন্তু একটা গোরস্থানের নাম। ধরে কোন কিসের নাম? মক্কায় যে গোরস্থান সবচাইতে বড় তার নাম হলো জান্নাতুল মাওয়া। আর মদিনার মধ্যে যে গোরস্থান আছে সবচাইতে বড় তার নাম হলো জান্নাতুল, জোরে কোন জান্নাতুল। মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী জান্নাতুল মাওয়া গোরস্থানের মধ্যে ঢুকতেছে। নবী যখন গোরস্থানের মধ্যে ঢোকে তখন সাহাবেরা কি আর বাহিরে থাকতে পারে? আল্লাহ কোরআনে বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহকে যদি পাওয়ার চাও তাহলে রাসূলকে আনুগত্য ছাড়া পাওয়া যাবে। নবী যখন মাইকের সাউন্ড এরকম চঞ্চন করে, কেন? মাইক তো ভালোই চলতেছে, চনচনি বন্ধ করে দাও। আমার কথা কি সবাই বুঝতে পারতেছেন না? হ্যাঁ, মাইক খুবই ভালো আছে, অসুবিধা নাই, কিন্তু একটু স্যান স্যান করতেছে। স্যান স্যানই বন্ধ করে দাও। আমার গলা মোটা তো, মোটা গলা চিকন সাউন্ড দিলে হবে না, স্যান স্যান করবি। এই জন্য আমার গলার সাথে অ্যাডজাস্ট করে সাউন্ড দাও। কি বুঝলেন? আপনাকে আমি কি বুঝাবার চাচ্ছি খেয়াল করছেন? আচ্ছা, একটা মানুষ যদি গোরস্থানের মধ্যে ঢোকে তার মধ্যে কি আর দুনিয়ার কোনো আনন্দ থাকে? আপনাকে কোনোদিন গোরস্থানের মধ্যে ঢুকছেন? এখন গোরস্থানের মধ্যে ঢুকাও দিয়ে একজন গল্প করে, কে রে তোর বাড়ির খবর কি রে? তোকে যে ভাই 3 তলার ভিত দিছি তো 2 তলা হচ্ছে আর 1 তলা। গোরস্থান মাটি দিবার দেয়, এই শালা বাড়ির গল্প করছে। এরকম বেহুদ্দা আছে না? কথা কর না কেন? দুজন গল্প করছে তো ভাই 3 তলা বানাচ্ছি তো 2 তলা হচ্ছে রে। 2 কান্দে 2 ফেরেস্তা করতেছে। আল্লাহ, এই শালার কান্দ থাকবো না? এই মাটি দিবার আসা বিল্ডিং এর চিন্তা করে এই মানুষ। হাসতেছে, আছে না নাই? একটু মনোযোগ দিবেন। নবী যখন জান্নাতুল মাওয়ার মধ্যে ঢুকলেন, প্রত্যেকটা সাহাবী বিজয় মিছিল বাদ দিয়ে আল্লাহর নবীকে অনুসরণ করলেন। নবী একটা কবরের পাশে গিয়া ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিলেন। জান্নাতুল মাওয়ার মধ্যে হাজার হাজার কবর। কত কবর? কিন্তু একটা কবরের পাশে গিয়া নবী কান্না শুরু করে দিলেন। সাহাবীরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হাজার হাজার কবর থাকতে এই কবরের পাশে দাঁড়ায় আপনি কান্দেন, এইটা কার কবর? আপনি কি আমাদের বলবেন না? রাসূল বললেন, সাহাবীরা রে, এইটা এমন একজন মহিয়সী নারীর কবর যিনি হলেন আমার দরদের বিবি খাদিজা। যখন মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন তখন নবীর সাহাবীর সংখ্যা ছিল মাত্র 300 জন। জোরে কোন কয়জন? কিন্তু মক্কা বিজয়ের সময় নবীর সঙ্গে আছে কতজন? তাহলে 300 যদি 10,000 মধ্যে মাইনাস করেন তাহলে থাকে কত? 9,700 জন। এই 9,700 জন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, খাদিজা নামে আপনার একটা বিবি ছিল, এইটা আমরা জানি, কিন্তু খাদিজারে আমরা চিনি না। নবীর বিবি খাদিজা ছিল এটা জানে মাত্র কয়জন? চিনে মাত্র 300 জন। ধরে কোন কয়জন? আর 9,700 জন বলে, হুজুর খাদিজা নামে আপনার একটা বিবি ছিল, আমরা জানি কিন্তু চিনি না, শুনেছি কিন্তু তার সম্পর্কে আমাদের তেমন জানা নাই। হুজুর মেহেরবানি করে এই খাদিজা মা সম্পর্কে যদি আমাদের একটু জানাতেন। আল্লাহর নবী বলেন, সাহাবীরা রে, আমার খাদিজার সম্পর্কে যদি জানতে চাও তাহলে শোনো, আমার খাদিজার জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল ছিল কবরকে স্মরণ করা। কবরকে ভয় করা না, কবরকে কি করা? ভয় করতে হবে কাকে? আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা
এমনকি আজরাইলকেও ভয় করা কথা কয় না। পুলিশ, আমার এলাকায় ভোটের আগে পুলিশের ভয়ে সব বাড়ি ঘর ছাড়া, দালান বিল্ডিং ছাড়া আলুর বাগুড়ির মধ্যে লুকে আস, বাঁশের আড়ার তলে ঝোপ ঝাড়ের মধ্যে। এক লোক খুব চালাক বুঝলেন, ও আবার কবরের মধ্যে যা লুকেছে, গোরস্থানের মধ্যে নিজে মাটি খুঁটে একটা কবর করছে, ওই কবরের মধ্যে নিচে খেয়ার উপরে কম্বল দিয়া ল্যাব গাও দিয়ে শুয়ে থাকে। আর কয় পুলিশ তুই যত বড়ই হ, হামাক খুঁজে পাবি না রে। মাঝে মধ্যে বউয়ের সাথে মোবাইলে কথা কয়, বউ কয় খবর কি, কই এমন জায়গা লুকে আছি পুলিশ ধাদ্যা যায় কিন্তু ভিতরে ঢোকে না। ওই খুবই আরামে আছে বুঝলেন, মোবাইল কথা কয়, গল্প করে আর আরামে শুয়ে ঘুম পড়ে। মরার আগেই গোরস্থান ভালো লাগতেছে। এটা বোঝানোর জন্য বলতেছি, আজরাইলকে আল্লাহ পুলিশের পোশাক পরে পাঠিয়ে দিছে, যা তো। তো আজরাইল পুলিশের পোশাক পরে সে বলতেছে, কে রে, এই জায়গায় তো খবর কে দিল, আমি এমন গোপন জায়গাতে আছি, পুলিশ তো এখানে খোঁজ পাবে না। বলে ভাই আমি পুলিশ না রে, আমি আজরাইল। যেই বলছে আমি আজরাইল, তখন চিল্লায় কান্দার বলে, বর্তমান বাংলাদেশে পুলিশের ভয়ে আজরাইল ধরবে এইটা আমার মনেই নাই। এখন পুলিশ ধরার চিন্তায় মানুষ আজরাইল ধরার কথা ভুলে গেছে। ধরে কোন ঠিক কি না? গোরস্থানের মাহফিল আপনারা যারা ওয়াজ শুনতেছেন, আপনাদের কাছে পুলিশ ধরার গুরুত্ব বেশি না আজরাইল ধরার গুরুত্ব বেশি? আপনি যতই পলানোর ব্যবস্থা করেন, পুলিশের হাত থেকে পলাবার পারবেন, কিন্তু আজরাইলের হাত থেকে পলানোর কোনো ক্ষমতা। এই জন্য আল্লাহ বলেন, মরাই যখন লাগবে বান্দা, মরি যখন যাবে, দুনিয়া থাকার জায়গা না, তাহলে আমার ওয়াজটা শোনো। আল্লাহ ওয়াজ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই মুরব্বী আর উঠলো কেন? না না, এরকম অসুস্থ লোক ওয়াজ শোনা লাগবে কে কথা? আপনাদের মাঝখানে একজন লোক উঠে আসা, হাঁট করে ঠিক মতো পারতেছে না। আমরা সবাই তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে সুস্থতা দান করুক। জোরে কান আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আরে বাজারে পায়ে মনে কিছু হয়েছে নাকি? ও আচ্ছা আচ্ছা, এইবার বুঝছি। আরে কঠিন ব্যারাম হলো স্ট্রোক করা। বর্তমান সরকার করোনা থেকে বাঁচানোর জন্য বহু চেষ্টা করছে, কিন্তু স্ট্রোক থেকে বাঁচানোর জন্য কোনো চেষ্টা নেই। আপনি বলেন তো, আমাদের জন্য করোনার গুরুত্ব বেশি না স্ট্রোকের গুরুত্ব বেশি? সকালবেলা কিনছে 40 টাকা শেয়ার পেয়েছে, বিকেলে বেলা কিন করে আছে 90। সকালেই 40, বিকালে 90, একবারে স্ট্রোক করছে। বর্তমান সরকার যদি বাজার নিয়ন্ত্রণ না করে, অনেক মানুষ স্ট্রোক করে মরবে। জোরে কথা কর না। গত সপ্তাহে 600 টাকা গরুর গোস্ত, এখন 750 কেরে। কষাকে বললাম, কে ভাই গরুর দাম তো বাড়েনি রে, তোরা ইচ্ছা মতো দাম বাড়াস কেন? হুজুর দাম বাড়ানোর কারণ হলো জনগণ কথা কয় না। হুজুর জনগণ কথা কয় না, কথা বললি না জানি কি হয়, এই জন্য জনগণ মুখ তালা মারছে। আমরা ইচ্ছা মতো অন্যায় করতেছি। যখন জনগণ হক কথা বন্ধ করবে, তখন জালিমদের জুলুম বেড়ে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা? কথা কন না কেন? চোর ঘরের মধ্যে ঢুকতেছে, ওইখানে দোয়া পড়তেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। চোরের হাতে দাও আছে, কুড়াল আছে, দরকার নেই, ওই সব নিয়ে যাক। আল্লাহ যদি বাঁচা থই আবার কামাই করবো। ধরে কোন ঠিক? চোর চুরি করে নিয়ে যাচ্ছে, ওই খালি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন দোয়া করতেছে। আজকে আমাদের বাংলাদেশের চোরেরা সব কিছু চুরি করে নিয়ে যাবে,
আর বাংলার মুসলমান খালি ইন্না লিল্লাহ পড়বে, চলবে না। মাঝে মাঝে চোর দেখলে অস্ত্র না থাকলেও কে রে কয়েকটা চিৎকার দেওয়া লাগবে, জোরে কোন কথা ঠিক না? খালি কে রে বলে দেখেন সব ফেলাতে দৌড় মারবে, কারণ চোর যে কাম করতেছে এটা হলো অন্যায়, আর কে রে যে বলতেছে এটা হলো ন্যায়। আপনারা কে রে কথা বলার ক্ষমতা আছে না নাই? লিল্লাহে তাকবীর। এর চাইতে জোরে তাকবীর দিতে পারবেন না। মানুষ মনে হয় খুব কম হবে নাকি? অনেক মানুষ আমি শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি না। একটু জোরে সোরে তাকবীর দেন তো শয়তান চলে যাক। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে না, সব জায়গায়। আপনারা যদি কোন সংসদে, দরকার নেই, আমরা অ্যাঙ্গেলে মাধ্যমে সংসদে করলে আবার ডাইরেক্ট হয়, সংসদে তো ওই দল রে, দরকার নাই। আমরা অ্যাঙ্গেলে মাধ্যমে সব জায়গায়, সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। সমস্ত সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, মা খাদিজা কবরকে কেমন স্মরণ করত, আপনি যদি আমাদের বলেন তাহলে আজ থেকে আমরাও কবরকে স্মরণ করব। আমাদের সকলের কবরকে স্মরণ করার দরকার আছে না নাই? কারণ যে কোনো সময় আমাদের মরা লাগবে। মরার কিন্তু সময় নাই, যখন সময় আছে। যদি আল্লাহ বলতো 3 বছর পরে তুমি মারা যাবা, আমি কিন্তু 3 বছরের মধ্যে সাইজ হতাম। আছে এরকম? আজকে আমি এখানে এসেছি আপনাদের এই নাটোরে, আমার বউ আমাকে জিজ্ঞাসা করতেছে কখন আসবেন। আমি বললাম দেহ আসবে না আমি আসবো। তোকে এটা কেমন কথা? এমন ওয়াজ করবেন পুলিশ যেন না ধরে। আপনি তেলতলা বোঝেন না? তখন বইয়ের কপালে চুমাতে বললাম, পাগলি তুই খালি পুলিশ ধরার চিন্তা করিস, কিন্তু যদি আজরাইল ধরে, তোকে দেখো আমি আজ পর্যন্ত কোনোদিন তোমাকে আজরাইল ধরবি এই চিন্তা আমার মাথাতে নাই। মানে এটাই হলো আসল চিন্তা পাগল। আজকে যারা আমরা এখানে এসেছি আপনারা বলেন তো কোন সময় আমাকে আজরাইল ধরবি আমরা জানি? তাহলে আমার সঙ্গে সকলে একটা গজল গাবেন, সবাই গাবেন, না পারলেও গুনগুন করবেন। কিন্তু যেদিন ডাক পড়িবে, সবাই বলেন, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিছাইতে। এন্ডু কিশোর কইছে, চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। ও আমার সাদের মালা যায় রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। সবাই যখন চলে যাব, যেই কবরে যাওয়ার পর 50,000 বছর আমাদের থাকতে হবে, সেই কবরকে স্মরণ করার দরকার আছে না নাই? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, আমার খাদিজা কবরকে বেশি স্মরণ করত। আমি নবী ঘুমাইয়াছিলাম, গভীর রাত্রে খাদিজা আমার ডান হাতটা তার বুকের মধ্যে নিয়ে ফোঁপায় ফোঁপায় কাঁদতেছে। আল্লাহ রাসূল ঘুম থেকে চেতন পেয়ে বলে, খাদিজা আমি নবী ঘুমাই, সবাই ঘুম পাড়ে, আপনি কাঁদেন কেন? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুমানোর পরে আমি একটা দোয়া পড়তেছিলাম, আল্লাহুম্মা বিইসমিকা। আপনারা পারেন না দোয়াটা? তাহলে সবাই বলেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। আমুতু মানে কি? আর কাট করে দেখ, ডান কান্দের ফেরেশতাকে চাপা লাগে রে, তুই কি দেখিস? 6 তারা পর্যন্ত হসে রে, রড বার করে তুই। আরে এই আমুতু শব্দ যদি বিশ্বাস করেন,
তাহলে দুনিয়ার ঘর বাড়ি দেখার সময় আপনার থাকবে না। প্রতিটা মুহূর্ত মুহূর্তে অন্ধকার কবরের কথা চিন্তা হবে। জোরে কোন কথা ঠিক কি না? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, এই আমুতু শব্দ যখন উচ্চারণ করেছি, আমি ঘুমানোর নিয়তে চোখ বন্ধ করে দেখতে পাই আমার সামনে অন্ধকার একটা কবর, যেই কবরে কোনো আলো নাই, যেই কবরে কোনো বিছনা নাই, যেই কবরে কোনো বালিশ নাই, যেই কবরে কোনো দরজা জানলা নাই, সেই কবরে 50,000 বছর আমি কেমনে থাকব? এই চিন্তায় আমার চোখে ঘুম ধরে না, আমার চোখটা দর দর করে পানি পড়ে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজার কবলে একটা চুম্বন দিয়ে বলে, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। যারা সুবহানাল্লাহ বললেন, আপনারা বলেন তো রাসূল কি কইছেন? ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সাথে, ধরে কোন কার সাথে? নবীর সাথে না আল্লাহর সাথে? আল্লাহর সাথে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। এখন আপনারা বলেন, ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে 1 নম্বর যে আমল লাগবে, সেই আমলের নাম কি? সবাই বলতেছেন নাম কি? এই তো পিছনে লোক কথা কেন? জোরে কর, নাম কি? আরো জোরে, জোরসে বলুন। এখন যারা নামাজ পড়ে না, আপনার বলেন তো তাদের ঈমানের খবর কি? আল্লাহ রাসূল বলেছেন, লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। একমত? নবীর হাদিসের সাথে কি আপনারা একমত না দ্বিমত? কেউ যদি বলে আমি দ্বিমত, ও মত করার সাথে সাথে কাফের হয়ে যাবে। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। আমি যেই বলবো বেনামাজি, আপনারা বলবেন কাফের। বলতে পারবেন না ভাইজান? বেনামাজি, আরো জোরে, জোরসে বলুন। তোমরা নামাজ পড়ছো? হ্যাঁ, তোমরা যারা ইউটিউব চালাচ্ছ নামাজ পড়ছো? কি বাবা, এই মাইক ওয়ালা বুঝলেন, এই যে মাইক চলায় আর এই ইউটিউবার যদি ঠিক মতো নামাজ পড়তো। কে রে বাদান, এসব না পড়ছেন? কে? আপনার কথা আমি বলতেছি, ওই সাইডে বলতেছি। আরে বেনামাজি হয় মরে দেখেন ভাই, ওই যে রংবাজ সিনেমার গান, রংবাজ সিনেমার গান শুনছেন? আব্দুর রাজ্জাক আসতে দেরি করতেছে, আর কবরী ম্যাডাম গান গাচ্ছে। কবরী ম্যাডাম, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেতে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি। কবরে যদি যাওয়া লাগে তাহলে মজা আছে না নাই? কি মজা! এমপি সাহেবের আগমন, আপনাকে বলা লাগবে, আমার কান নাই। এমপি সাহেবের আগমন, প্রধান অতিথির আগমন, লিল্লাহে তাকবীর। নির্বাচনের পরে মনে হয় এটাই এমপি সাহেবের প্রথম। এলাকায় কি আর কোনো মাহফিল হয়েছে? এটাই মনে হয় প্রথম। মাশাআল্লাহ, এমপি সাহেব খুশি হয়ে পারে, লোক কম হয়নি। আচ্ছা ঠিক আছে, এমপি সাহেবকে এখন কি নাস্তা পানি করবি না সরাসরি টেজত আসবে? হ্যাঁ, আমার ওয়াজের মাথার বাড়ি দেন না ভাই রে, কি কর্ম কর। এখন এমপি আসলে তাকে মাইক দেবো, আর না হলে একটা না কিন্তু কোনো ওয়াজ করা লাগবে। হ্যাঁ, না না, এখন যদি আসে তাহলে আচ্ছা ঠিক আছে।
এমপি সাহেব সরাসরি মঞ্চে আসবে ইনশাল্লাহ, নাস্তা পানি যা আছে পরে করবে, অসুবিধা নেই। এতক্ষণ শীতার্ত ব্যক্তিদেরকে কম্বল দিল। আল্লাহ রাসূল বলেছেন 5টা দলের জন্য আল্লাহর জান্নাত আশা করে থাকে। কয়টা দল? তার মধ্যে একটা দল হলো মুখসিল উরিয়ান, যারা বস্ত্রহীনদেরকে বস্ত্র দেয়। কঠিন শীতের মধ্যে যাদেরকে কম্বল দেওয়া হয় তাদের জন্য আল্লাহর জান্নাত আশা করে থাকে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি বারবার চেয়ারম্যানকে বললাম, ভাই এমপি সাহেব কখন আসবে? বলে কম্বল বিতরণ করতেছে। কম্বল, শীতের দিনে একটা কম্বলের দাম আছে না নাই? তো এটা আরো 1 মাস আগে দিলে ভালো হতো। যা শীত গেল ভাই। আগেও দিচ্ছেন। এবারে এমপি সাহেব আছে, লিয়ে আসেন, মানে এই জায়গা লিয়ে আসেন। সবাই একটু